ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না, আমি আজকে রান্না করব গরুর ভুঁড়ি, আর ভুঁড়ি দিয়ে রান্না করব কলার গাছ। দিয়ে দিয়েছি গরম মশলা, পেঁয়াজ। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট। নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 5 ফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব মশলা ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো ভুঁড়ি। ভিউয়ার্স, এখানে আমি ট্রিক্স শেখাই দেই। আগেরকার নানি দাদিরা দেখা যেত ভুঁড়ি 7 দিন, একদিন রান্না করে 7 দিন ডাল করে তারপরে খেত। এক্ষেত্রে আপনাদের সময় বাঁচানোর জন্য একটা সহজ ট্রিক্স হচ্ছে, আপনারা ভুঁড়ি কেটে যখন সেদ্ধ করবেন পরিষ্কার করে, তখন সেদ্ধটা একটু বেশি করে করবেন। সেক্ষেত্রে আপনারা এই টিপসটি অবলম্বন করলে, তারপর কেটে কেটে রাখলে আপনারা দেখা যায় অল্প সময়ের মধ্যে রান্না করে খেতে পারবেন। আমি পরিষ্কার করে কেটে বেশিক্ষণ জাল করে নিয়ে তারপর আমি আবার প্যাকেট করে ফ্রিজে রেখে দিই। অর্থাৎ আপনারা যখন সেদ্ধ করবেন, সেদ্ধর পরিমাণটা একটু বেশি করবেন। আমি 5 ফোড়ন, জিরে, ধনিয়া এই মশলাগুলো সব একসাথে মিক্সড করে ব্লেন্ড করে নিই। দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিব পেঁয়াজ মরিচ, দিয়ে দিব কেটে রাখা কলার গাছ। এই কলার গাছটাও আমি ভুঁড়ি দিয়ে রান্না করব। আমার কিন্তু এই গ্রাম বাংলার এই আঞ্চলিক রান্নাগুলো বা আঞ্চলিক খাবারগুলো আমার কাছে খুবই প্রিয়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ধনিয়া, জিরে, 5 ফোড়ন, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেব পানি পরিমাণ মতো সেদ্ধর জন্য। ভিউয়ার্স, আমার এই থেকে ভুঁড়ি হয়ে এসেছে। এর মাঝে আমি দুবার পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছিলাম। এখন আবারও একটু পানি অ্যাড করব। ঝোল কমে গেলে নামিয়ে ফেলব। ভিউয়ার্স, এই রান্নাটি প্রায় 50% কুক হয়ে এসেছে। এ পর্যায়ে আমি রান্না করে রাখা ভুঁড়ি অ্যাড করব। ভিউয়ার্স, আমার দুটি তরকারি প্রায় হয়ে এসেছে। যখন একদম ঝোল কমে যাবে, শুকনো শুকনো হবে, নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো থাকলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।